টাঙ্গাইলের কালিহাতীতে লেয়ার মুরগি ফার্মের পেছনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা রামপুর সড়কের বলদখুরা এলাকায় একটি লেয়ার মুরগি ফার্মের পেছন থেকে আক্তারুল হক নামে ৪০ বছরের যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আক্তারুল দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই ফার্মে কর্মরত ছিলেন। ১৮ মে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে জানা যায় ফার্মটি গত ১২ বছর ধরে বাড়ায় পরিচালনা করছেন মোর্শেদ আলম। সকাল ৯:৩০টার দিকে ফার্মের জমির মালিক সুরুজ্জামান মাটি কাটার জন্য কয়েকজন শ্রমিক নিয়ে পেছনের দিকে যান। এ সময় ড্রেনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে তিনি সঙ্গে সঙ্গে মোর্শেদ আলমকে ফোনে বিষয়টি জানান। ফার্মের মালিক মোর্শেদ আলম বলেন, খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে দেখি আমার কর্মচারী আক্তার ড্রেনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর আমি তাৎক্ষণিকভাবে 999-এ ফোন করে পুলিশকে জানাই। খবর পেয়ে কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি আব্দুল্লাহ আল ইমরান এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছান। ওসি জাকির হোসেন জানান, লাশের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্র যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। এএসপি আব্দুল্লাহ আল ইমরান বলেন, ঘটনাটিকে আমরা একটি পরিকল্পিত হত্যা হিসেবে গুরুত্ব সহকারে তদন্ত করছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা এই যে বলদপুরা গ্রামের একটা মুরগি ফার্মেরই কর্মচারী আক্তারুল, তো ওর একটা ফোন কলে, ওর না অর্থাৎ এই গ্রামের আরেকজন ব্যক্তি ফোন কলে আমরা জানতে পারি যে একজন লাশ পড়ে আছে। এসে আমরা দেখতে পাই যে এই ফার্মের কর্মচারী আক্তারুলের লাশ, এবং সেটাকে আমরা মার্ডার হিসেবে বিবেচনা করে আমরা আমাদের যে আইনানুগ কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করছি। ওনার পরিবারকে অবগত করা হয়েছে। এই বিষয়ে কি মামলা প্রক্রিয়া প্রাথমিকভাবে কি ধারণা করছেন? প্রাথমিকভাবে আমাদের ধারণা বলে কোনো জিনিস নেই। আমরা আমাদের যে আইনানুগ প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়া সেটা আমরা চালিয়ে যাচ্ছি। ভালো কোনো ক্লু পেলে বা এটার যদি কোনো রহস্য উদ্ঘাটিত হয় অবশ্যই আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোর্শেদ আলম। আমার বাসা বল্লা দক্ষিণপাড়া। আমি এই রামপুর রুটে আজকে 12 বছর যাবৎ আমি এখানে ফার্ম পরিচালনা করি। আমি ফার্ম পরিচালনা করি বলতে লেবারদের পরিচালনা করাই, তো আমি এটার মালিক, তো ভাড়া নিয়ে আমি করি। যাই হোক, গত শুক্রবারে আমি ফার্মে আসি। আমার একটা দোকান আছে, আমি দোকানে সময় দিয়ে বেশি ওই কর্মচারী সব ফার্মের সব কিছু দেখে যদি কোনো সমস্যা হয় সে আমাকে ফোন দেয় বা আসতে বলে, বা আসি, না হলে আসি না, এইভাবে চলে, ওই সব কিছু করে। তো শুক্রবারে আমি আইসা বিকালবেলা সন্ধ্যার আগে আমি এখানে তার সাথে কথাবার্তা বলে ওই যে ফার্মের পিছনের মালিকের যে জায়গা ওটা তারা করে বিক্রি করে, এগুলো বন্টন নিয়ে মানে আপনার ইটি করে। যাই হোক, সেখান থেকে আমি চলে যাওয়ার পর শনিবারে তো হাটের দিন, শনিবারে তো আমার দোকানে খুব ব্যস্ততা, আমি কারোর সাথে কোনো কথাও বলতে পারিনি, খুব দোকানে খুব ব্যস্ততা। তো রাত্রে 10টা-11টায় আমি বাসায় আমি শুয়ে পড়ছি। তো সকালবেলায় আবার এখানে ওই ফার্মের যে মালিক, তো উনি একটি পাগার করবো পিছনে, এর জন্য ওই লেবার নিয়ে আসে, মাটি কাটার, খুব সকালে নিয়ে আসে। আমার বলছে যে আগের দিন বলছে যে তুমি ফার্মে চাইও, তো ওখানে নেবে। পরে আমি বলছি ঠিক আছে তেমনই। তো খুব সকালে আসে, আমার সকালে ফোন দেয়। তো ফোন দেওয়া মাত্র মনে করছি যে মাটি কাটার জন্য করবো। তো পরে তুমি করে আমি কিছু এখন আমি ঘুমিয়ে দিও, তোমার ফার্মে তো একটু সমস্যা হয়েছে, একটা পিছনে একটা মানুষ পড়ে রয়েছে ট্রেনে, এটুকুই বলে। তারপরে আমি তৎক্ষণাৎ আসার পর আমি তো মানুষ পড়ে রয়েছে কি পড়ে রয়েছে, তো আমি সামনে আসি, আমার গেটের সামনে এসে বলি আমার ফার্মের যে কর্মচারী তাকে আমি ডাকার পর তো কোনো শব্দ নাই। তারপর দেখি মুরগিগুলো অনেক শব্দ করতেছে। তারপরে আমি আবার উপর দেওয়ার উকি করি, দিয়ে কোনো শব্দ পাই না। এক পর্যায়ে আমি তার মোবাইলে আমি ফোন দিয়ে দেখি যে ফোন রিং হয়, পিছন থেকে শব্দ পাই যে রুমের ভিতরে রিং হইতেছে। তো এটা করে আমি পিছন দিয়ে ওই দিক দিয়ে ঘুরে, পিছন দিয়ে উপরে ফার্মের ওই দিক দিয়ে খোলামেলা, ওই দিক দিয়ে আসতে সামনে তো গেট করা, পিছন দিয়ে খোলামেলা। তো আসতে নয় দেখি যে সামনে গেটের আমার যে ফার্মের যে লেয়ার মুরগির ভুষ গ্রামের বাসা, সেটা যে ড্রেনটা যায় ওই ড্রেনের মধ্যে মানুষ পড়ে।
তো আমি ভালোভাবে দেখি যে দেখে দেখে যে আমার সেই কর্মচারী। তো আমি মনে করি যে কি কেমনি কি তাহলে ভিতরের দিকে একটু এগিয়ে আসি, যে ভিতরের দিকে যে কোনো টাকা টুকাক বা কোনো কিছু এরকম, যে আমার ভিতরে ডিম আছে, তারপরে খাদ্য আছে অনেক টাকা, তো আমার মুরগি আছে এনে অনেক টাকা, তো এগুলো কোনো সমস্যা হলে নাকি এগিয়ে এসে দেখি যে সবগুলো সব ঠিক আছে। তো আমি তৎক্ষণাৎ বাইরে যাই, আমি মেম্বার চেয়ারম্যান ওদের খবর দেই, আমার ফ্যামিলিকে খবর দেই, প্লাস আমি 999-এ ফোন দিয়ে যা তাদের অবহিত করি। তো ওনারা আসে, আইসা সব কিছু তদন্ত করতেছে এই পর্যায়ে। আচ্ছা।